আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ ফজলুর রহমান মিয়া, খাঁটি মধু সরিষার তেল পেজ থেকে আপনাদের স্বাগতম। আজকে ফজরের নামাজ আদায় করে কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় আমাদের ছোট্ট হাফেজদের নিয়ে একটা প্রোগ্রামটা হলো আমরা দিনী শিক্ষায় বাচ্চাদের যে দিনী শিক্ষা করাই, সে দিনী শিক্ষা করতে গিয়ে বাচ্চারা কতটুকু শেখে নামাজ আমাদের এবং আমাদের নবীকে নিয়ে আজকে ওদের পুরস্কার দেবো আমি। পুরস্কারটা হলো নবীজির জীবনী। প্রত্যেকের জন্য 9 জন ছাত্ররা, 9 জনের জন্য 9টা বই নবীজির জীবনী। এই গিফটে হলো আমি ওদের প্রশ্ন করব, ওরা উত্তর দেবে। প্রত্যেকের জন্য গিফট। যদি কেউ না পারে তার জন্য আছে খাঁটি মধু সরিষার তেল। খাঁটি মধু সবার জন্য, ওদের জন্য খানার ব্যবস্থা। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনারা সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে প্রশ্নপত্র শুরু। বিসমিল্লাহ বলে আমি শুরু করতেছি। প্রথমে আমি আপনাদের পরিচয় পর্ব করে দেব। তোমার নাম? তোমার নাম তোমার নাম বলো। আব্দুর রহমান। জোরে বলো। আব্দুর রহমান। তুমি কয় পারার হাফেজ? 3 পারা। 2 পারা। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ আব্দুল ওহাব। আব্দুল ওহাব। তুমি কয় পারার হাফেজ? 5 পারা। তোমার নাম? মোহাম্মদ জুনাইদ। তুমি কয় পারার হাফেজ? 8 পারা। তোমার নাম? মোহাম্মদ তাসিম। তুমি কয় পারার হাফেজ? 5 পারা। তোমার নাম? মোহাম্মদ মাসুম বিল্লাহ। তুমি কয় পারার হাফেজ? 4 পারা। তোমার নাম? মোহাম্মদ ইয়াসিন হোসেন। তুমি কয় পারায়? 1 পারা। তোমার নাম? মোহাম্মদ আব্দুর রহমান জিশাদ। তুমি কয় পারা? 4 পারা। তোমার নাম? মোহাম্মদ ইফাত হোসেন। তুমি কয় পারা? 2 পারা। তোমার নাম? মোহাম্মদ আমিনুল রাইফালি। তুমি কয় পারা? 2 পারা। তোমার নাম? মোহাম্মদ জিয়াদ আহমেদ আকিব। তুমি কয় পারা? 5 পারা। তোমার নাম? মোহাম্মদ দাউদ ইসলাম। কয় পারা? 3 পারা। সুপ্রিয় দর্শক, দেখেন এতটুকু ছোট বাচ্চা প্রত্যেকে 4 পারা 5 পারা কোরআনের হাফেজ হয়ে অলরেডি তারা সিনিয়র ভিতরে কোরআন মুখস্থ করে ফেলছে। আমি চাই আপনারাও এরকম আপনাদের সন্তানকে দিনী শিক্ষার জন্য ভর্তি করবেন। কোরআনের হাফেজ হবে এবং দেশ বরণ্য আলেম হবে। তারা দেশকে কোরআনের শিক্ষা দিবে। এই দেশ হবে ইসলামের দেশ। এই দেশে উড়বে ইসলামের পতাকা। তাই যাই, আজকের পর্ব শুরু। আজকে প্রথমে যে পর্ব শুরু করব নামাজ নিয়ে, তারপরে নবীজির জীবনী নিয়ে। আজকে প্রশ্ন হলো, তোমাদের ভিতরে কেউ একজন বলতে হবে যে 5 ওয়াক্ত নামাজে মোট আমরা মসজিদে যে ইমাম বা খতিব সাহেবের পিছনে নামাজ আদায় করি, মোট কয়েকত নামাজ, টোটাল সুন্নত ফরজ বেতের নিয়ে কয়েকত নামাজ? তুমি বলতে পারবা? পারো না? আব্বু তুমি বলতে পারো 5 ওয়াক্ত নামাজে মোটাল কয় রাকাত নামাজ? পারো? তুমি বলতে পারবা? পারো? আচ্ছা, না পারলে অসুবিধার কিছু নয়, তোমাদের জন্য সহজ প্রশ্ন আছে। একটু প্রথমে সব কঠিন প্রশ্ন। তুমি বলতে পারো? পারো না? 5 ওয়াক্ত নামাজে তুমি যে হুজুরের পিছনে নামাজ পড়ো, কয় রাকাত নামাজ পড়ো বলতে পারো? 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ বলতে পারো? পারো না? মাসুম তুমি বলতে পারো 5 ওয়াক্ত নামাজে মোট কয় রাকাত নামাজ? না, তুমি পারো না। ইয়াসিন সাহেব তুমি বলতে পারো 5 ওয়াক্ত নামাজে মোট কয় রাকাত নামাজ? 32 রাকাত। মোট কয় রাকাত নামাজ বলতে পারো? 32 রাকাত। 32 রাকাত। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম বিজয়ী পেয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজে বেসিক নামাজ আমরা যেটা আদায় করি সেটা 32 রাকাত নামাজ। আপনি বলতে পারেন 5 ওয়াক্ত নামাজে মোট ফরজ নামাজ কয় রাকাত? 17। আরো জোরে বলতে হবে, কত রাকাত? 17। আলহামদুলিল্লাহ, সে 5 ওয়াক্ত নামাজে আমরা যেরকম ফজর, জোহর, আসর, মাগরিব এরকম প্রত্যেক ওয়াক্তে আমরা যে নামাজটা আদায় করি, ফরজ নামাজ টোটাল 17 রাকাত। সে বলতে পারছে। আজকে প্রথম বিজয়ী আমরা পেয়ে গেছি। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের আরো বলেন, আপনারা আরো বলতে হবে সুন্নত মোট কত রাকাত? 12 রাকাত। আলহামদুলিল্লাহ। এরপর বলেন আপনি বেতের কয় রাকাত? 3 রাকাত। তাহলে আপনারা প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, পাশে একটা আমাদের মাদ্রাসা, এখানে বিশাল এক বড় আকারের মাদ্রাসা। এই মাদ্রাসায় 200 অধিকের বেশি ছাত্র লেখাপড়া করে। এই ছাত্র থেকে কিছু ছোট ছাত্র নিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা প্রথম বিজয়ী পেয়ে গেছি মোহাম্মদ ইয়াসিন হোসাইন। উনি 1 পারার হাফেজ। যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি প্রশ্নের উত্তর দিতে পারছে সঠিক উত্তর। 5 ওয়াক্ত নামাজে মোট 32 রাকাত নামাজ, সেখানে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত এবং 3 রাকাত বেতের। তো যাই হোক, আজকের বিজয় পেয়ে গেছি। নিরাশ হওয়ার কিছু নেই। আজকের বিজয়ী আপনাদের সবার পক্ষ থেকে আজকের বিজয়ের জন্য একটা মধু, আমার বিজনেস, আমি একটা বিজনেস করি মধু, খাঁটি মধু সরিষার তেল, যেটা আপনারা জানেন। তো আমার পরোক্ষমার হাফেজ ভাতিজা, উনি পুরস্কারটা তুলে দেবেন। আপনি এই পুরস্কারটা ইয়াসিন হোসেনের কাছে তুলে দেন। উনি 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ বলতে পারছে। আলহামদুলিল্লাহ। এবার আসি, নিরাশ হওয়ার কিছু নাই, প্রশ্ন পর্ব আরো আছে। আপনি পুরস্কারটা পাইছেন, আপনি দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ। জি, বলেন সবাই মাদ্রাসা কি বলবেন, বলেন মাদ্রাসা শিক্ষার জন্য বলেন, কথা বলেন। আচ্ছা, যাই হোক, তিনি পুরস্কার পেয়ে খুব আবৃত। এবারে পর্ব হলো আমি ছোট্ট শিশু সোনামণিদের হাফেজদের নিয়ে। আপনাদের এতটুকু ছোট বাচ্চা
এতটুকু ছোট শিশু, এদের নিয়ে আজকে ফজরের পর যে প্রোগ্রাম, এদের নিয়ে অনুষ্ঠান আরো এখানেই শেষ না। এদের জন্য সহজ প্রশ্ন। এবার আপনাদের ভিতরে আপনাকে বলবো, নবীজির দাদার নাম কি? নবীজির দাদার নাম কি? আব্দুল আব্দুল মুত্তালিব। আজকের প্রশ্নের এই নবীজির দাদার নাম পারছে, ওনার জন্য গিফট, নবীজির জীবনীর বই, আপনারা ওনার জন্য পুরস্কার, ওনার জন্য পুরস্কার। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনি বলেন নবীজির চাচা যিনি খুব খারাপ ছিলেন, যারা আমরা সব নাম সবাই চিনি, নামে চিনি, ওনার নামটা বলেন। নবীজিকে কষ্ট দিত, যন্ত্রণা দিত, ওনার নামটা বলেন। বলতে পারেন? বলতে পারেন না? আপনি বলতে পারেন? আবু জাহেল। আবু জাহেল। এইবার পাইছি, তোমার নাম বাবা? জুনায়েদ। জুনায়েদ। জুনায়েদ সাহেব বলতে পারছেন আবু জাহেল নবীজিকে খুব অত্যাচার করছে, তার জন্য গিফট, তার জন্য নবীজির জীবনী গিফট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 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 এবার আপনার জন্য প্রশ্ন, আপনি বলতে পারেন নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। আমেনা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের বিজয়ী পাইছি, পুরস্কার সে পাইলো। আলহামদুলিল্লাহ। এবার আপনার নাম কি? মাসুম। আপনার নাম মাসুম? জি আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারেন নবীজির যে সাথে আমাদের যে নবীজির যে মেয়ে ছিল তার নাম কি? নবীজির দুই মেয়ে ছিল, তার নাম বলতে পারেন আপনি? ফাতেমা। জি ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, আমরা আজকেরও আরো একজন পুরস্কার ব্যক্তি পেয়ে গেছে, উনি প্রশ্ন পারছে, মাদ্রাসা বেসিক প্রশ্ন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাবাদের জন্য আমি দোয়া করি, এরা বড় মুহাদ্দিস, আলেম, হাফেজ হিসেবে কবুল করে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, আপনারাও এরকম অনুষ্ঠান করবেন, ছেলেদেরকে পুরস্কার দিবেন, ছেলেরা উৎসাহিত হবে, এরা আরো বড় হাফেজ হবে, আরো বড় আলেম হবে। আপনি বলতে পারেন ফজরে কয় রাকাত নামাজ? 4 রাকাত। কি কি? সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। আলহামদুলিল্লাহ। এই বাবাও পুরস্কার পেলেন, ওনার জন্য রইল নবীজির জীবনী এক, পুরস্কারটা ওনার হাতে তুলে দিলাম। এবার আপনি বলতে হবে আপনাকে যে আমার নবীজির দুধ মায়ের নাম কি ছিল? আপনি বলতে পারবেন? কেউ বলে দেবেন না, পাশ থেকে কেউ বলে দেবেন না, বলতে পারবেন? ওনাকে দুধ খাওয়াইতো। জি হালিমা। আলহামদুলিল্লাহ, বাবাও পুরস্কার পাইছেন, বাবার জন্য পুরস্কার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আপনার জন্য প্রশ্ন, আপনাকে বলতে হবে, আপনি বলবেন আমাদের নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছে, কার সাথে দেখা করছেন? বলতে পারবেন? কার সাথে দেখা করার উদ্দেশ্যে মিরাজে গেছেন? বলতে পারবেন? আচ্ছা, পারবেন না। আপনি বলতে পারবেন আল্লাহ কোথায় থাকেন? জি আসমানে। সেটা নাম বলতে হবে কি? পারবেন বলতে? না, আপনার প্রশ্ন সঠিক না। আপনি বলতে পারেন আল্লাহ কোথায় থাকে? 7 আসমানের উপরে। হ্যাঁ, কাছাকাছি। ওটার নাম কি জায়গাটার? বলতে পারবেন? পারবেন না। প্রশ্ন কিছুটা পারছেন, কিছুটা সহজ, নিয়ে যাওয়ার কিছু নাই। আপনি বলতে পারবেন আল্লাহ কোথায় থাকেন? 7 আসমানের উপরে, আমরা সবাই জানি, কিন্তু জায়গাটার নাম বলতে পারবেন? না, আপনি পারলেন না। যাই হোক, পারলেন না, ব্যস্ত না। যাই হোক, এরা অনেকে কঠিন প্রশ্ন অনেকে পারে না। আপনি একটু বলেন যে আল্লাহ তাআলা কোথায় থাকেন, যেহেতু আপনি মনে হয় মেবি জানেন, যেহেতু প্রথম পুরস্কার পাইছেন। আল্লাহ তাআলা কোথায় থাকেন? 7 আসমানের উপরে। জায়গার নাম কি? জায়গার নামটা বলতে পারেন? আপনিও পারেন না। যাই হোক, ইনিও পারে না। আরশে আজমির। জায়গাটার নাম হলো আরশে আজমির। আল্লাহ তাআলা আরশে আজমিরে থাকেন, 7ম আসমানে আরশে আজমিরে। নিরাশ হওয়ার কিছু নয়, আপনারাও গিফট পাবেন অবশ্যই। এবার আপনাদের 4 জনের করব, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ গিফট পাইছেন। একটু চাইবে দাঁড়ান, সবাই গিফট পাইছেন, আপনারা 4 জন পান নাই। 4 জন প্রশ্নপত্রের জন্য পান নাই। এই 4 জনের জন্য এখন আবার নতুন করে প্রশ্ন। আপনারা 5 জন, আপনিও পান নাই? আপনিও পান নাই? আচ্ছা, আপনাদের জন্য প্রশ্ন। এবার লাস্ট, এরপর আর কোনো প্রশ্ন করা হবে না। যে পাবেন তাকে দেওয়া হবে। এবার বলেন, কোরআনের কোন সূরাকে মা জননী বলা হয়? পারবেন বলতে? যেহেতু হাফেজ আপনারা, কোরআনের কোন সূরাকে মা জননী বলা হয়? পারেন? জি বুঝলাম না। কোরআনের কোন সূরাকে মা জননী হিসেবে খ্যাতি দেয়? সবাই বলে যে কোরআনের মা সূরা, এটা কোন সূরাকে বলা হয়? পারেন বলতে? না। আপনি পারেন? না, উত্তর সঠিক না। আপনি পারেন? আর রহমান। না, এটা আর রহমান সূরা হলো, আপনারা বলি। আচ্ছা, তাহলে এবার আবার আরেকটা প্রশ্নে যাই। আপনারা বলতে পারেন আল্লাহ জান্নাতে একটা সূরা আমাদের সকলকে শোনাবেন, যেহেতু আপনারা মাদ্রাসার ছাত্র সবাই, আল্লাহ একটা সূরা নিজে আমাদের বান্দাদের শোনাবেন, সেই সূরার নাম কি? আর রহমান। আলহামদুলিল্লাহ। নেন, আপনার জন্য পুরস্কার, আপনার জন্য পুরস্কার, আপনার জন্য পুরস্কার, আপনার জন্য পুরস্কার। এবার আপনার এই 3 জন, আপনাদের জন্য পুরস্কার হবে। আপনাদের প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, যেহেতু আপনারা লাস্ট মোমেন্টে বলি। আপনার পাশাপাশি আসেন 3 জন। আপনারা বলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি নবী?
শেষ নবী। এই শেষ নবী আমাদের যে আরশে আজমিরে গেছেন, উনি কিসে চড়ে আরশে আজমিরে গেছেন বলতে পারেন কেউ? ঘোড়া না। আরশে আজমিরে যে গেছেন কিসে চড়ে গেছেন বলতে পারেন কেউ? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? হ্যাঁ, নবীজি কিতে চড়ে আর আরশে আজমিরে গেছেন বলতে পারেন? আচ্ছা পারেন না, একটু কঠিন প্রশ্ন, আরো সহজ দিতে হবে। আচ্ছা আমি দিছি, নবীজি দান মোবারক শহীদ করছেন, মানে দাঁত ভেঙে গেছে তার, কোন যুদ্ধে আপনারা বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, আপনারা তো পুরস্কার পাইছেন, আপনি তো আর প্রশ্নের উত্তরে নাই, যারা নাই তাদেরকে বলতেছি, বলতে পারেন না আপনারা। আচ্ছা আপনাদের জন্য আরো প্রশ্ন আছে, বলেন এবার আপনারা। এখন বর্তমানে আমরা যে হাজী সাহেবরা হজ করতে যায়, সেখানে গিয়ে কোন পাহাড়ে গিয়ে ওনারা অবস্থান করে বলতে পারবেন? জি না। আচ্ছা দেখ, আরো সহজ প্রশ্ন করে দিই আপনাদের জন্য, প্রশ্ন একটু কঠিন হচ্ছে, আপনারা আরো প্রস্তুতি নেবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো ছাত্র, ভালো জ্ঞান, ভালো ইয়া। আপনারা বলেন এবার, আমার নবীর 4জন প্রিয় সাহাবী ছিল, এই 4জনের নাম বলেন, সবচেয়ে বড় 4জন সাহাবী। আপনি বলেন 4জন সাহাবীর নাম বলবেন। হ্যাঁ আর বলেন 4জন সাহাবীর নাম বলেন। হযরত আবু বকর, হযরত ওমর, বলেন এবার বলেন। বলেন 4জন সাহাবীর নাম বলেন। পারেন না? আপনি পারেন 4জন সাহাবীর নাম বলতে? আপনি পারবেন 4জন সাহাবীর নাম বলতে? হযরত আবু বকর, হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু, আলহামদুলিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু, হ্যাঁ বলেন। হযরত হযরত উনি কাছাকাছি গেছেন, যাই হোক নিরাশ হওয়ার কিছু নাই। আপনাদের মধ্যে আমি বলি, আপনাদের মধ্যে আপনি 3জন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যাক আপনাদের আজকে পর্ব আমি এখানে শেষ করব, বেশিক্ষণ সময় দীর্ঘস্থায়ী করব না। আপনার জন্য পুরস্কার, আপনাদের জন্য, এই দুজনের জন্য পুরস্কার। আপনারা আজকে পারেন না, সেজন্য আমার তরফ থেকে আপনাদের খাঁটি সরিষার তেল, আমার পক্ষ থেকে আপনাদের খাঁটি সরিষার তেল। কেউ নিরাশ হবেন না, সবার জন্য পুরস্কার, সবাই পুরস্কার পাইছেন। এবার সবাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, পুরস্কার যে পাইছেন আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সকলে কি আপনারা খুশি? এরপরে সবাই দিনী শিক্ষা আরো 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 বেশি আগ্রহ বাড়াবেন এবং দিনের শিক্ষা শিখবেন, মাদ্রাসা ভালো করে পড়বেন, হ্যাঁ মা বাবার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অনেক সময় নষ্ট করে ফেলছি আপনাদের। আমি আজকে যে কাঠগড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় কিছু ছোট্টমণি হাফেজ, এরা আসলে হাফেজ, এরা কিন্তু নাজেরা অথবা শিশু শ্রেণী না, এরা পরিপূর্ণ হাফিজি হেফজখানা বলে, হেফজখানায় পড়তেছে। এই হেফজখানায় পড়া অবস্থায় তাদের কিছু সময় বের করে নিয়ে তাদের নিয়ে একটা অনুষ্ঠান, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমার বাবাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজ খাঁটি মধু সরিষার তেল, মোহাম্মদ ফজলুর রহমান মিয়া, আমার জন্য দোয়া করবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ছেলে সন্তান মাদ্রাসায় দিবেন। আমার পেজটা লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।